যাত্রী নাই। আমার ইনকামের উপর আমার পরিবারের নির্ভর। আগে যাই কামাই করতাম 500 টাকা, এখন কামাই করি 200 টাকা। 200 টাকা কি সংসার চলে? নদী পথে যারা চাকরি করি, মেরিন জগতে আমরা বেশিরভাগ লোক নদীতেই লঞ্চের ভিতরে ঈদ করা হয়। অনেক সময় দেখা যায় দেশের ঘাটে করতে হয়, অনেক সময় ঢাকার ঘাটে করতে হয়, অনেক সময় লঞ্চের ভিতরে মাছ পথেও করতে হয়। এখন মেনে নিতে হয়, কারণ আমরা পুরুষ হিসেবে জন্মাইছি। আমরা সংসার ফ্যামিলি চালাইতে হলে আমাদের কর্ম করতে হবে। এজন্য কর্মক্ষেত্রে আমাদের এখন করতে হয়। এই যে যাত্রীদের আমরা টাইম মতো নিয়ে পৌঁছাইতে পারি, যাত্রীদেরকে ঈদের আনা নেওয়া করতে পারি, এজন্য এতে আমাদের খুব ভালো লাগে আর কি। কেনাকাটা হয়, যারা ফ্যামিলির জন্য কেনাকাটা করে দিই, আমরা নিজেরা কেনাকাটা করি। বলা যায় না এখনো লঞ্চে করি না উপরে করা হয়, এখনো সঠিক বলা যায় না। ওটা আপনাদের টিরিপির উপর নির্ভর করে, যাত্রীর উপরে নির্ভর করে, কোন দিন কোন জায়গায় আমরা যাই, কোন ঘাটে পৌঁছাইয়ে থাকি ঈদের দিন এখনো বলা যাচ্ছে না, শিডিউল ওটা বলা যায় না। আমরা ঈদ কোথায় করবো এটা আমরা নিজেরও করতে পারি না। কি আমাদের ঈদের সময় কি আমরা ওদিক থেকে সারিয়া নদীর মাঝেই থাকি, না ঢাকায় থাকি, না হাতিই থাকি, তা আমরা নিশ্চিত করতে পারি না। আমরা কষ্ট তো মনে করেন যাত্রী সেবার জন্যই করি। বেশিরভাগ আমাকে এই দুইটা ঈদে একটু আমাদের আশা যে আমরা 2টা পয়সা ইনকাম করবো করবো, কিন্তু ওই জিনিসটা এখন আর নাই, যাত্রী নাই। এখন মনে করেন আমার ইনকামের উপর আমার পরিবারের নির্ভর। এখন আগে যাই কামাই করতাম 500 টাকা, এখন কামাই করি 200 টাকা। 200 টাকা কি সংসার চলে? এভাবে আর কি চলতে আছি। মন তো চাই এখন চাকরি বাকরি করার কিছু নাই, চাকরি তো করতে হবে, ঈদে পড়া যাবো অবশ্যই বলতে ঈদে পড়া ছুটি কাটায়, ঈদে প্রতি ঈদে তো সবসময় ছুটি দেওয়া যায়, ঈদে পড়া ছুটি দিবে। আমার লঞ্চে ভালো লাগে, লঞ্চে সবসময় থাকি।